পৃথিবী বিখ্যাত অনেক মানুষ শুধুমাত্র নৈতিক অবস্থানের কারণে কোটি টাকার অফার পেয়েও ক্ষতিকর বিজ্ঞাপন করা থেকে বিরত থেকেছে। যেমন অমিতাভ বচ্চন, তিনি দীর্ঘ ৮ বছর পেপসির বিজ্ঞাপন করেছিলেন। তারপর জয়পুরে একটি অনুষ্ঠানে একটি বাচ্চা মেয়ে তাকে জিজ্ঞেস করেছিল, আমার স্কুলের মিস বলেছিল পেপসি একটি ক্ষতিকর পণ্য, আপনি কেন তাহলে পেপসির বিজ্ঞাপন করেন? তারপর থেকে অমিতাভ বচ্চন পেপসির আর বিজ্ঞাপন করেননি। বিরাট কোহলিও কিছুদিন পেপসির বিজ্ঞাপন করলেও একই কারণে তা ছেড়ে দিয়েছিল। মার্লন ব্র্যান্ডো, পৃথিবী বিখ্যাত অভিনেতা, তিনি $1 মিলিয়ন অফার ফিরিয়ে দিয়ে আইশ্যাডোর বিজ্ঞাপন করেননি, কারণ তিনি সৌন্দর্যের কৃত্রিমতা বিশ্বাস করতেন না। অক্ষয় কুমার জনস্বার্থের কথা বিবেচনা করে পান মশালার বিজ্ঞাপন করতে অস্বীকার করেছিলেন। আনুশকা শর্মা কোটি টাকার অফার পেয়েও ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করেননি। রণবীর কাপুরও ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করেননি, যদিও তাকে 9 কোটি টাকার প্রস্তাব দেয়া হয়েছিল। তাদের বক্তব্য ছিল ফেয়ারনেস ক্রিম বর্ণ বৈষম্যের প্রচার করে। জন আব্রাহাম জনস্বার্থের কথা ভেবে সিগারেটের বিজ্ঞাপন করেননি। উল্লেখ্য, তখনও সিগারেটের বিজ্ঞাপন করা অবৈধ ছিল না। আমি জানি না আমার দেশের কোনো সেলিব্রিটির এই ধরনের কোনো উদাহরণ আছে কিনা।